মুর্শিদাবাদ পৌরসভার রাজনৈতিক অস্থিরতা এবার আরো গভীর ও জটিল রূপ ধারণ করল। গত 18 জুন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পৌরপতির পদ থেকে পদত্যাগ করেছিলেন মুর্শিদাবাদ পৌরসভার পৌরপিতা ইন্দ্রজিৎ ধর। সেই ঘটনার ঠিক 7 দিনের মাথায় বুধবার ফের এক নজিরবিহীন ও বড়সড় রাজনৈতিক চমক দেখা গেল এই পৌরসভায়। চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সহ একসঙ্গে 12 জন কাউন্সিলর তাদের পদত্যাগপত্র জমা দিলেন। এই গণপদত্যাগের জেরে 16টি ওয়ার্ড বিশিষ্ট মুর্শিদাবাদ পৌরসভার প্রশাসনিক ও রাজনৈতিক ভবিষ্যৎ সম্পূর্ণ অনিশ্চয়তার মুখে এসে দাঁড়িয়েছে। মোট ওয়ার্ড 16টি। গণপদত্যাগ করেছেন 12 জন কাউন্সিলর, পদত্যাগ করেননি 3 জন কাউন্সিলর, তারা সকলেই বিজেপির। শূন্য আসন একটি, একজন কাউন্সিলর প্রয়াত। রাজনৈতিক মহলের মতে গত সপ্তাহে পৌরপতির আচমকা পদত্যাগের পর থেকেই পৌরসভার অভ্যন্তরে অলৌকিক ক্ষোভ ও অস্থিরতা বাড়ছিল। বুধবার এই পদত্যাগ সেই অভ্যন্তরীণ ফাটল ও রাজনৈতিক টানাপোড়েনকে একেবারে প্রকাশ্যে এনে দিল। তবে এতজন কাউন্সিলর কেন একসঙ্গে ইস্তফা দিলেন তার সুনির্দিষ্ট ও আনুষ্ঠানিক কারণ নিয়ে এখনো পর্যন্ত পদত্যাগকারীদের কাউকেই বিস্তারিত মুখ খুলতে দেখা যায়নি। একসঙ্গে এত সংখ্যক কাউন্সিলরের পদত্যাগে পৌরসভার বোর্ডের স্থায়িত্ব কার্যত খাদের কিনারায়। আগামী দিনে পৌরসভার স্বাভাবিক প্রশাসনিক কাজকর্ম কিভাবে পরিচালিত হবে এবং সাধারণ মানুষ পুরো পরিষেবা পাবেন কিনা তা নিয়ে ইতিমধ্যে বিভিন্ন মহলে তীব্র প্রশ্ন ও ক্ষোভ তৈরি হতে শুরু করেছে। আপাতত মুর্শিদাবাদ পৌরসভার এই চরম অচলাবস্থা কাটানোর জন্য জেলা প্রশাসন তথা রাজ্য সরকারের পরবর্তী পদক্ষেপ কি হয়, এখন আগামী দিনে এই পৌরসভার রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নেয় সেই দিকেই নজর রয়েছে সকলের। বছর থেকে কাউন্সিলর ছিলাম এবং আমি চেয়ারম্যান ছিলাম, এখন ভাইস চেয়ারম্যান আছি। আমার বক্তব্য যেটা হচ্ছে, আমি চেয়ারম্যানশিপ থেকে যিনি আমাদের পৌরপিতা ইন্দ্রজিৎ ধর যিনি রিজাইন দিয়েছিলেন সেবারও জানতাম না। সেদিন শুক্রবার, সেদিন 25 তারিখ মনে হয়, হ্যাঁ সেদিন 18 তারিখ, হ্যাঁ 18 তারিখ না যেদিন জানতেন সেটা সেদিন হচ্ছে মোটামুটি আপনার 26 তারিখ, 25 তারিখ, 26 তারিখ 26-এ জানতে পারলাম আমাকে শুক্রবার। সেদিন আমি জুম্মার নামাজ পড়তে মসজিদে আমি গেছিলাম, তখন জানতাম না। আমাকে আমার পৌরসভার ইও স্যার, এক্সিকিউটিভ অফিসার, উনি ফোন করে বললেন আপনি কোথায় আছেন? আমি শুক্রবার আছে, আমি জুম্মার নামাজ পড়তে এসেছি, এসে আপনি একটু আসেন। আপনি কী বলেন? তো উনি বললেন কি পৌরপিতা উনি রিজাইন করেছেন, আপনি আসেন, এটাকে অ্যাবসেন্ট হয়ে করার পর এটাকে সামনে একটা মিটিং থেকে ওটা ক্যান্সেল করতে হবে। আমি বললাম ইও স্যারকে বললাম কি আপনি করে নেন, কোনো অসুবিধা নেই, আমরা সঙ্গে আছি, বুঝতো, আমরা সঙ্গে আছি। তার উনি বলেন না আপনাকে এসে করতে হবে। তো সেই হিসেবে আমি শুক্রবার দিন এসেছিলাম প্রায় 2টার দিকে, 4টা পর্যন্ত বসে চলে গেলাম। তো সেদিন শুক্রবার চিঠি করে আমাদের অফিস স্টাফকে দিয়ে উনি পাঠিয়েছিলেন কি এটা আপনি সই করে দেন, আপনার মিটিংটা পরে ডাকা হবে। তো আমি শুক্রবার শনিবার থেকে অফ দিনের জন্য আমি চিঠিটা করলাম না, সই করলাম না। আমি ওর পরের দিন সোমবার দিন এসে ওনাকে বললাম কি এটা তাহলে মিটিংটা করতে পরের দিন বলছে, পরের দিন হবে না, আমি যদি মহরম চলছে, মহরম যাত্রাটা মোটামুটি আমাদের আছে, আগুনের মাধ্যমে সব কাজ করে দায়িত্বটা। তা আমি এই কথাটা ওনাদের বললাম এক কাজ করেন তাহলে মিটিং যদি ডাকা হয়, আপনি বলছেন তো আপনি সই করে চিঠি আমাকে দিয়েছিলেন, সেই হিসাবে আমি চিঠি সই করেছিলাম। করে দেওয়ার পর এটা যেটা ওনার কথা ছিল কি আপনার এই সামনে মঙ্গলবার দিন উনি সবকে বোর্ড মিটিং ডাকবেন, চিঠি করবেন, এই বলেছিলেন। আমি সই করে দিয়েছিলাম। আমি হঠাৎ জানতে পারলাম কি এই ব্যাপারে হচ্ছে অল কাউন্সিলর এখানে রিজাইন দিবে। আমি এর আগে বলেছিলাম মিটিং হয়ে যাক, সঙ্গে সঙ্গে আমিও রিজাইন দেবো বলেছিলাম। তো সেটা হয়নি, হঠাৎ যেন রিজাইন দিচ্ছে, আমারও ইচ্ছা ছিল আমিও রিজাইনটা এটা দিয়েছি। আজকে কজন রিজাইন দিল? হ্যাঁ, আজকে কতজন রিজাইন দিল? আমাদের হচ্ছে টোটাল হচ্ছে 16 জন কাউন্সিলর। ওর মধ্যে যে 3 জন বিজেপি আর একজন নির্দল ছিল বিনটা দে, আর 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যিনি মারা গেছেন। আমরা এখন 12 জন জমা পড়েছে, 12 জন 10 জন জমা পড়েছে। আর মিনটা দে আমাদের ললিতা ওটা আগে জমা দিয়েছে। আপনি স্যার একটু বলবেন যে আজকে কে আপনার মারফত জমা নিচ্ছে? হ্যাঁ, আজকে কে কোন কাউন্সিলর? 10 জন কাউন্সিলর, মানে তাহলে পুরো বোর্ডের সবাই রিজাইন আজকে? আচ্ছা, আপনার নাম? আমার সৈয়দ মেহেদি আলম মির্জা। আমি এখন এক্স ভাইস চেয়ারম্যান লাগলাম। আচ্ছা, মূল কারণটা যদি বলেন রিজাইন দেওয়ার প্রধান কারণটা ব্যাপারটা হচ্ছে চারিদিকে গন্ডগোল ঝামেলা সৃষ্টি হচ্ছে। তার জন্যে আমি চিন্তা ভাবনা করলাম কি যখন সব দিকে যখন রিজাইন দিচ্ছে তা আমরা থেকে লাভ পেয়েছে, সেই হিসাবে আমরা রিজাইন সবাই দিয়েছি। থ্যাংক ইউ। হ্যাঁ।